না এবং আল্লাহ তাআলার ঘুমের ভালো আসে না। কথা ঠিক কিনা জোরে বলুন। ওই সময় যদি তুমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলার কাছে যদি চাও, আয় আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে দুই হাত ধরে, আয় আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ, আয় আল্লাহ গুনাহ আমার মাফ করে দাও, আয় আল্লাহ আমি বড় মুসিবতে আছি, আমি বড় বিপদে আছি আল্লাহ, এই বিপদ থেকে আর কেউ রক্ষা করতে পারবে না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তুমি রক্ষা করতে পারবে। কথা ঠিক কিনা জোরে বলুন। এই জন্য বলছি মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জীবনে পড়লে আপনারা বুঝতে পারবেন সব সময় তারা আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হতেন, ধৈর্য ধারণ করতেন, নামাজের মাধ্যমে তারা চাইতেন, যার কারণে আল্লাহ তাআলা তাদের চাওয়া পূরণ করে দিত। কথা ঠিক কিনা জোরে বলুন। চাওয়ার মতো যদি চান আল্লাহ তাআলা অবশ্যই সব বান্দার হাজত পূরণ করে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে। ফিরে আসার মতো যদি ফিরে আসতে পারো তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমার যেই চাওয়া আছে এই চাওয়াগুলি আল্লাহ তাআলা পূরণ করে দেবে। কথা ঠিক কিনা জোরে বলুন। মুসলমান ভাইরা আমার, এই জন্য যেই ব্যক্তি যেমন শ্রেণীতে আছে, যেই পর্যায়ে আছে, ওই পর্যায়ে তার পরীক্ষা না। কেমন পরীক্ষা? হাদিসের মধ্যে আসছে আসাদুন নাসি বালা আল আম্বিয়া, সবচাইতে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছে নবী একরাম আম্বিয়া একরামদের উপরে। কাদের উপরে? জোরে বলেন কাদের উপরে? আম্বিয়া একরাম মানে নবীগণদের। কারণ আমি ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন কোন ছাত্র যদি 10 এ পড়ে, ওই ব্যক্তির পরীক্ষা কেমন হওয়া উচিত, আর একটা ক্লাস 5 এ পড়ে অথবা 3 তে পড়ে তার পরীক্ষাটা কেমন হওয়া উচিত। কথা ঠিক কিনা জোরে বলেন। আপনারাই বলুন, এখন যদি কোন 5 এর যেই ছেলেগুলা পড়ে তার প্রশ্ন যদি 10 এর প্রশ্ন তাকে দেওয়া যায়, সে কি প্রশ্নের উত্তর দিতে পারবে? জোরে বলেন। পারবে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের আম্বিয়াগণদের সবচাইতে বেশি কঠিন পরীক্ষা নিয়েছে। ইউনূস আলাইহিস সালামকে কঠিন পরীক্ষা নিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালামকে কঠিন পরীক্ষা নিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন পরীক্ষা নিয়েছেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে কঠিন পরীক্ষা দিয়েছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে কঠিন পরীক্ষা দিয়েছেন, হযরত আদম আলাইহিস সালামকে কঠিন পরীক্ষা দিয়েছেন। সবচাইতে বেশি কঠিন পরীক্ষা দিয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এমন ভাবে পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবী সব পরীক্ষাগুলো পাস করে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ তাআলার পরীক্ষায় পাস করতে হলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলেন যদি গুনাহ হয়ে যায়, গুনার বদলে তোমার মুসিবত আসে, গুনার বদলে তোমার বিপদ আপদ বালা মুসিবত আসতে পারে। ও মুসলমান শুনে রাখো, এই বালা মুসিবত যদি তোমার আসে তাহলে তুমি দোয়া করবে, আমি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে দোয়া করবে। এবং আল্লাহ তাআলা বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা ফিরে আসো আল্লাহর দিকে। কার দিকে? জোরে বলেন কার দিকে? আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তওবা করে খাঁটি ভাবে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। তোমরা যদি আমি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে খাঁটি ভাবে ফিরে আসতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা যেই অবস্থায় রাখুন, ঈমানি পরীক্ষা মুসলমানদের সবসময় ঈমানি পরীক্ষা হবে। এই পরীক্ষার মধ্যে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। ধৈর্য হারা হলে হবে না, শিরকি কথাবার্তা বললে হবে না, বেদাতি কথাবার্তা বললে হবে না। একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হতে হবে। দুইটা মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। একটা হলো নামাজ, আরেকটা হলো সবর ধারণ করতে হবে। কথা ঠিক কিনা জোরে বলুন। এই জন্যই আল্লাহ তাআলা এই দুইটা মাধ্যমে বললেন কি, যে তোমরা এই দুইটা মাধ্যমে তোমরা কি করো, তোমরা
এই দুইটা কাজ কি? একটা হচ্ছে নামাজ। সাহাবা একরাম যদি কোনো কিছু হতো, সঙ্গে সঙ্গে সাহাবা একরামরা ওযু করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যেত, আল্লাহর দিকে চাইতেন যে আল্লাহ আমার তো এই সমস্যা, আল্লাহ তুমি পূরণ করে দাও, আল্লাহ তুমি আমার হাজতটা পূরণ করে দাও। আল্লাহ রব্বে কারীম তার হাজতটা পূরণ করে দিতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। চাওয়ার মতো চান আল্লাহ তাআলা, তাহলে এই চাইলে আল্লাহ তাআলা অবশ্যই পূরণ করে দেবে। রব্বে কারীম আরো বলেন যে দুনিয়া আসছি, সূরা আম্বিয়ার মধ্যে 35 নম্বর আয়াতের মধ্যে ওয়ানাবলুকুম বিশাররি ওয়াল খায়রি ফিতনা, যে তোমাদেরকে ভালো এবং মন্দ দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নেব। তাহলে এটা তো স্বাভাবিক, পরীক্ষা আসবে, এই পরীক্ষার মধ্যে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে বালানাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত লাআল্লাহুম ইয়ারজিউন, যে তোমাদেরকে আমি ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা নেব যাতে করে তোমরা আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে পারো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রথম যে আয়াত বললাম, এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আসলে এখানে পরীক্ষার কথা কি বললেন, পরীক্ষা কেন দিলেন? পরীক্ষা এই জন্যই দিলেন কারণ যেই সমস্ত কৃতজ্ঞতা বান্দা থাকবে এরা হচ্ছে পরীক্ষার পরে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবে। কথা ঠিক কিনা জোরে বলুন। যে বান্দা এত নিয়ামত দিয়েছি, এত কিছু দিয়েছি, আমি আল্লাহ তাআলা সব নিয়ামত দান করেছি, এই নিয়ামত দান করার পর এরপরে সামান্যতম যদি একটু পরীক্ষা দিই তাহলে